হ্যালো 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 টেস্ট ভিডিও, আসলে টেস্ট ভিডিও না, একটা ব্লগের ভিডিও শুরু করলাম ভাবতেছি। যে রোজার মাঝখানে বলছিলাম না যে জকিগঞ্জ যাওয়ার ইচ্ছা আছে, বাংলাদেশের পূর্বতম পয়েন্ট, বাংলাদেশের কিনা জানি না তো, না, এই রিজিয়নের পূর্বতম পয়েন্ট মানে হচ্ছে গ্রিনেস থেকে সবচেয়ে বেশি পূর্বে, ডানে আর কি। সো ঢাকা যেরকম হচ্ছে গিয়ে 90 ডিগ্রি পূর্বে, এই জকিগঞ্জ মনে হয় 92-93 বেশি পূর্বে, ঠিক আছে। সো একটা ভিডিও করতেছি, আমার সাথে ফাতিন আছে, আরেকজন ছিল তারেক। 40 কিলোর পরে ওরে পাঠাই দিছি। ওর স্বভাবতই কখনো রোড বাইক চালায় নাই, প্রথমবার রোড বাইক চালাইতেছে। বাট ফাতিন খুব ভালো অ্যাডাপ্ট করে নিছে। ফাতিন আমার সবুজ বাইকটা চালাইতেছে, এই যে আমার সবুজ বাইকটা চালাইতেছে, সোফার সো গুড। 75 কিলো পর্যন্ত টিকে আছে এবং প্রচণ্ড হেডউইন্ড খাইতেছি। প্রচণ্ড হেডউইন্ড মানে কি, সিলেট রিজিয়নে আপনার যখন বৃষ্টি হয় তখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বাতাস হচ্ছে গিয়ে সুনামগঞ্জের দিকে বয়, মানে হচ্ছে গিয়ে ফ্রম ইস্ট টু ওয়েস্ট বয়। এটা সিলেটের ক্রাইটেরিয়া, ঠিক আছে। সো গতকালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, সো আজকে ভরপুর বাতাস বইতেছে ফ্রম ইস্ট টু ওয়েস্ট, আর আমরা যাইতেছি হচ্ছে কি ইস্টের দিকে। আমি ওয়েদার অ্যাপে চেক করছি 12 কিলোমিটার 8 কিলোমিটার পার আওয়ারের মতো বাতাস বইতেছে, এবং স্যাডলি আমরা যখন পৌঁছাবো আমাদের গন্তব্যে তখন বাতাস রিভার্স করা শুরু করবে, এবং তখন সেটা আবার আমরা হেডউইন্ড পাওয়ার একটা চান্স আছে। সো আসলে ওটা আমরা খাবো কিনা আমি জানি না। এই ভিডিওটা জাস্ট ব্লগের একটা শুরু। আমার ইচ্ছা হচ্ছে কি পূর্বতম পয়েন্টে গিয়া, হুইচ কুড বি 10 কিলোমিটার দূরে, ওইখানে গিয়ে জাস্ট দাঁড়ায় দুইটা কথা বলা, হয় ওই এই রাস্তা দিয়ে ব্যাক করা অথবা অন্য কোনো একটা রাস্তা দিয়ে ব্যাক করা। সো বাংলাদেশের পূর্বতম পয়েন্টটা, রাস্তাটা যেখানে পূর্বতম গিয়ে তারপর আবার এরকম ঢুকে গেছে, দ্যাট ইজ দ্য ইস্টার মোস্ট পয়েন্ট, ঠিক আছে। তো ইস্টার মোস্ট পয়েন্টে গিয়ে রাস্তাটা এরকম করে ঘুরে যাবে। সো ওই যে কোনাটার মধ্যে যাওয়ার ইচ্ছা, ফর নো রিজন। রাস্তা একই রকম, জায়গাও একই রকম হবে, দেয়ার শুড বি নো ডিফারেন্স। বাট হুদাই মানে নাম্বার, এই যে জাস্ট নাম্বার, লঙ্গিটিউড ল্যাটিটিউডের জাস্ট নাম্বার, এই জাস্ট নাম্বার। সো আমার সাথে এখনও ফাতিন আছে, এখনও টিকে আছে, আশা করি শেষ পর্যন্ত টিকে থাকার চান্স আছে। সো ভিডিওটা একটা অডিওটা ঠিকঠাক মতো আসতেছে কিনা টেস্ট করার জন্য করতেছি। সো বেসিক্যালি আমাদের ডেস্টিনেশন মনে হয় এটাই ছিল, নর্থ ইস্ট পয়েন্ট রাস্তা দিয়ে চালানো যায় 24.88। ঢাকায় হইল গিয়া 94.88, ঢাকায় হচ্ছে গিয়ে 90 ডিগ্রির মতো। সো 94.88 কি না, নাকি 92.88, ভুলে গেলাম। আচ্ছা আমি স্ক্রিন লিখে দিব না, ঠিক আছে। সো এই জায়গাটার পেছনে একটা জায়গা আছে, সেটা হচ্ছে কি 3 নদীর মোহনা, সুরমা, আরেকটা কি কুশিয়ারা আর বরাক। সুরমা হচ্ছে গিয়ে বাংলাদেশের, কুশিয়ারা কোথেকে আসছে আমি জানি না, বরাক ইন্ডিয়ার। এই 3টা নদী একটা জায়গায় মিলছে, এটা হলো 3 নদীর মোহনা এখানে আছে। সো এই জায়গাটার স্পেশালিটি কি, স্পেশালিটি আসলে নাই একই রকম কোনো, এটার যে জিওগ্রাফিক কোঅর্ডিনেটের জন্য যে জায়গাটা অন্যরকম লাগবে এমনটা না। আসলে পৃথিবীর ব্যাপারটা এরকম, এই যে বাউন্ডারি আমরা যেটা দেখি, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা সব ম্যানমেড, ঠিক আছে। এই বাউন্ডারি সব ম্যানমেড, পুরাটাই হচ্ছে গিয়ে পৃথিবী। এখন জিওগ্রাফিক লোকেশনের চেঞ্জের জন্য ওয়েদারের চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, বরফ পড়তে পারে, মরুভূমি হইতে পারে, বাট আদার দ্যান দ্যাট মাটি সব জায়গায় একই রকম, ঠিক আছে। যাই হোক, কথা হইলো কি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাই গেছি। এখন এখানে এক বুড়া চাচা বললো আপনারা এই জায়গাটায় আসছেন, তাইলে আসল জায়গাটা, আসল জিনিস কেন দেখা যাবেন না। 3 নদীর মোহনা আছে এখানে, বিএসএফের একটা বিল্ডিং দেখা যাইতেছে এখান থেকে, জুম করলে দেখা যাবে। যাই হোক, দেখাও পরে কোনো দেখাইতে পারি, নাও দেখাইতে পারি। সো এটা হচ্ছে কি বর্ডার, এদিক দিয়ে চলে গেছে হচ্ছে কি জকিগঞ্জ। এই যে আমি বলছিলাম না একটা জায়গায় এসে রাস্তাটা এভাবে চলে যাবে, এইটা হচ্ছে গিয়ে সেই মোড়টা। এইটা হচ্ছে গিয়ে নর্থ ইস্টার মোস্ট পয়েন্ট, রাইট, ইস্টার মোস্ট পয়েন্ট, ঠিক আছে, পূর্বতম বিন্দু 96.88, মেবি নাকি 92.18, এনিওয়েজ একটু আগে দেখছিলাম ভুলে গেছি, আমার মনে হয় 94 হবে, ফর শিওর 94 হবে। কারণ ঢাকায় তো হচ্ছে গিয়ে, হ্যাঁ ঢাকায় তো হচ্ছে গিয়ে আপনার 90, তাহলে এটা 92 কেমনে করে হয়, ঠিক আছে। যাই হোক, কথা ওটা না, কথা হচ্ছে গিয়ে আমাদের ডেস্টিনেশন শেষ। আর চ্যানেলের কয়েকটা ভিডিওর কথা বলি। চ্যানেলে আসলে ভিডিও দেওয়া হইতেছে না, জনকল্যাণকর ভিডিও দেওয়া হইতেছে না। অনেক অনেক ইনবক্সে মেসেজ পাই, ফেসবুকের ইনবক্সে বা
ইউটিউবের কমেন্টেও অনেক কমেন্ট পাই বেসিক্যালি রোড বাইকের ফ্রেমিং সাইজিং। সো বলতেছিলাম যে হচ্ছে কি ইনবক্সে অনেক কমেন্ট পাই যে হচ্ছে রোড বাইকের সাইজিং নিয়ে, তারপরে হচ্ছে গিয়ে ইউটিউবেও কমেন্ট পাই যে বিয়াঙ্কির 55 সাইজের ফ্রেমটা পাইছি, আমার হাইট 5 ফিট 2 ইঞ্চি 5 ফিট 3 ইঞ্চি, আমি কি চালাইতে পারবো কি না। তো বিয়াঙ্কির ফ্রেমের ব্যাপারটা কি, বিয়াঙ্কির ফ্রেমের ব্যাপারটা হচ্ছে কি আমার এক পরিচিত ফ্রেন্ড আছে আমিনুল হক সাফায়াত ভাই। তো সাফায়াত ভাইরা যখন হচ্ছে কি উনি যখন এই মাস্টার হুইলসের সাথে কানেক্টেড ছিল, তখন একটা ভুল ডিসিশন মনে হয়েছিল, যার ফলে এই বিশাল বিশাল সাইজের এত এত বাইক বাংলাদেশের মার্কেটে চলে আসছে, 55 57 59 বাইক 62। সো এটা একটা ভুল হয়েছে ওই সময়ের। সো যার ফলে এখন মার্কেটে এত বড় বড় সাইজের বাইক আছে। সো এই বাইকগুলো যেহেতু অনেকেই কিনে তারপরে চালাইতে পারে না, বা একটু সাইজ বড় দেখে কষ্ট হয় চালাইতে, এই বাইকগুলা সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, ফিফথ হ্যান্ড, সিক্সথ হ্যান্ডে অনেক হ্যান্ডে চলতেছে আর কি। সো এই যে এই চ্যানেল, এই ভিডিও, এই সাইকেলগুলা মানুষজনের হাতে আসতেছে বা হচ্ছে অপশন হিসেবে আসতেছে, তখন তারা কনফিউজ থাকে যে এই সাইজটা তারা চালাইতে পারবে কিনা। সো এই ধরনের কমেন্ট পাই অনেক আর কি, যে আমার সাইজ, আমার হাইট এত, আমি কি উমুক সাইজের উমুক বাইকটা চালাইতে পারবো কিনা। এখন উমুক সাইজের উমুক বাইকটা আপনি চালাইতে পারবেন কিনা, এটা আসলে ওই বাইকের জিওমেট্রির উপরে ডিপেন্ড করে, আপনার হাইটের উপরে ডিপেন্ড করে, আপনার বডি টাইপের উপরে ডিপেন্ড করে। কোনো বাইকের মনে করেন এস সাইজের টপ টিউব বা এফেক্টিভ টপ টিউব অনেক লম্বা থাকে, কোনোটার আবার ধরেন ছোট থাকে। সো পুরা বাইক জিওমেট্রিটা আপনারা আসলে বুঝতে হবে। সো এই বোঝানোর কাজটার জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও বানাইতে চাই। বাট ওই যে ভিডিও বানানো মানে জনস্বার্থে কল্যাণকর ভিডিও আর কি, যে বাইক জিওমেট্রিটা বোঝার জন্য। সো বাইক জিওমেট্রি বোঝার জন্য একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। বাট ওই যে ভিডিও বানানোর জন্য আমি যে রুমটায় বসে ভিডিও বানাই, ওই রুমটা এখন প্রচুর গরম, আমাদের ফ্লোরটা এখন হচ্ছে কি প্রচুর গরম। এসি আছে হচ্ছে কি মাত্র 2টা, একটা এসি আবার লিক। সো আমি যে রুমে, সাইকেলের রুমে এসি নাই। সো যে আপনি 3 বডি প্রবলেম আছে নেটফ্লিক্সে একটা সিরিজ, ওইটার মধ্যে যে স্টেবল একটা প্ল্যানেটের একটা স্টেবল রিজিয়ন সময় থাকে, পিরিয়ড থাকে, তারপর আনস্টেবল পিরিয়ড থাকে। সো আমার বাসায় এখন আনস্টেবল পিরিয়ড চলতেছে। এই যে নেক্সট 6 মাস প্রচণ্ড রকমের গরম, ওই রুমের থেকে আর বাইরে হওয়া যাবে না, ঠিক আছে, আনস্টেবল পিরিয়ড। সো ওই যে যাই হোক, 3 বডি প্রবলেম সিরিজটা যদি দেখে থাকেন তাহলে আপনি রিলেট করতে পারবেন। সো আনস্টেবল পিরিয়ড তো এখন ভিডিও আসলে বসে বানানো হইতেছে না, বা সকালে সাইকেল চালাইতে গিয়েও যে ভিডিও বানাবো সেটাও করা হইতেছে না। বাট এই ভিডিওটা আমার বানানোর ইচ্ছা আছে, কারণ জনস্বার্থে কল্যাণকর ভিডিও। আমি ধরেন এখন যে ভিডিওটা বানাইতেছি, এই ভিডিওটা দেখে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আমি উত্তর পয়েন্টে আসছি, পূর্বতম পয়েন্টে আসছি, এটা দেখে আপনার কি লাভ, ঠিক আছে, আমারও কোনো লাভ নেই আসলে। কারণ আমি তো অ্যাজ আই সেড ইন দ্য ভিডিও যে এইখানে আসছি, এটা যে খুব একটা ডিফারেন্ট, এটার মধ্যে গুইসাপ দেখতেছি না একটা, যাই হোক, এখানে এটা যে খুব একটা ডিফারেন্ট, আমরা নাকি এটা গুইসাপের ভিডিওটা দেখাই, গুইসাপটা দেখাই, পাইছো পাইছো পাইছো, হ্যাঁ, আরো দাও, আর একটু দাও, আরো যায়, আমার তো আরো যাইবো। এটা কি গুইসাপ নাকি? এটা ক্যামেলিয়ন মনে হচ্ছে, হ্যাঁ, লিজার্ড টাইপের কিছু। নাইস নাইস। আচ্ছা তুমি 3.7x এ চলে যাও, 3.7 এ দিয়ে তো, কামড় দিব না তো আবার। এনিওয়েজ 3.7 দিছো, হ্যাঁ, অলরাইট। সো আমি এখানে আসছি, এই করতেছি, ব্লগ টক করতেছি, এইটা দেখে মানুষের আসলে লাভ নেই। এটা জাস্ট আমি এমনি বানাই দিছি, আমার ওই ধরনের ভিডিও বানানোর ইচ্ছা নয়। বাট ওই যে ফাতিনের এটা লংগেস্ট রাইড হইতে যেতেছে, সো সেই জন্য জাস্ট একটু, আর এই জায়গাটা আসার ইচ্ছা ছিল, ঠিক আছে। 94 95 ডিগ্রি ইস্টে চলে আসছি, ঠিক আছে, এর আগে এত ইস্টে কখনো আসি নাই, এই জন্য ভিডিওটা। বাট ওই যে জনস্বার্থে কল্যাণকর ভিডিও, যাতে করে আপনাদের লাভ হবে এমন ভিডিও আসলে বানানোর ইচ্ছা আছে। সো ওই যে ফ্রেম জিওমেট্রি অ্যানালাইসিসের ভিডিওটা আপনাদেরকে দিব রেফারেন্স পয়েন্ট হিসেবে। আমি যেই বাইকগুলো চালাই এবং আমার হাইট কীরকম, এইটারও আমি আপনাদের দিয়ে দেবো। সো এই ভিডিওটা দেখলে লাভ হবে। সো এটা করলে আপনি উপকৃত হবেন, আপনারা এই ব্যাপারে শিক্ষিত হবেন, এবং কারো আর মুখাপেক্ষি হওয়া লাগবে না। ফ্রেম জিওমেট্রি, ফ্রেম সাইজ, আপনার জন্য কোনটা হবে কি হবে না এরকম। আর এই যদিও এটা দেখে আপনারা শিক্ষিত হবেন, তারপরে অনেক শিক্ষিত সাইক্লিস্ট
কিন্তু এখন অশিক্ষিত রয়ে গেছে। এই কথা বলছিলাম এই যে ভিডিওটার আগে, অডিওর তো প্রবলেম হয়েছিল তাই আবার বলতেছি। তারা এখনও মনে করেন হচ্ছে গিয়া হাইট মনে করেন 5 ফিট 9, 5 ফিট 9.5, বাট মনে করেন ফ্রেম কিনা চালাইতেছে হচ্ছে গিয়া 56 সাইজের ফ্রেম চালাইতেছে, 54 সাইজের ফ্রেম চালাইতেছে, যে এটা কিনা তাদের জন্য বড়। এবং পরে দেখবেন কি তারা হচ্ছে গিয়ে ছোট স্টেম দিয়ে চালাইতেছে। এখন কি বলার আছে, তারা যদি ছোট স্টেম, বড় ফ্রেম কিনা ছোট স্টেম দিয়ে চালায়, ইটস আর চয়েস, ঠিক আছে। বাট এই আর কি। সো আপনাদের কাজে লাগবে এমন ভিডিও বানানোর ইচ্ছা আছে, সো রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। বাট এখন প্রচুর গরম, আমার ওই রুমটায় প্রচুর গরম, ঠিক আছে। এই জন্য ভিডিও কম বানানো হইতেছে, বা হচ্ছে কি ক্যামেরার সামনে বসে যে ভিডিও বানাবো সেটাও করা হইতেছে না। যা টুকটাক ভিডিও হইতেছে সব হচ্ছে কি মোবাইলের ক্যামেরায় টাইপের আর কি, অগোছালো টাইপের ভিডিও। বা আপনাদের কাজে লাগবে এমন ভিডিও বানানোর ইচ্ছা আছে, ঠিক আছে। আই এম কমিটেড টু ইউ, বিকজ আপনাদের এই 2-4 জন আপনারা যারাই আমারে কমেন্ট করেন, এটা আমার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি আমার কাঁধে কাইন্ড অফ দিয়ে দেয়, ঠিক আছে। এটা জাস্ট ফ্রিতে জনকল্যাণ। এখন আমার তো আপনারা জানাইতে আমার তো কোনো পয়সা খরচ হইতেছে না। আমার কথা শুনে যদি আপনার লাভ হয় এবং এতে করে যদি সাইক্লিং ইন্ডাস্ট্রি, সাইক্লিং কালচার গ্রো করতে একটু হলেও যদি আমি হেল্প করতে পারি, তাতে আমি খুশি থাকবো, ঠিক আছে। সো দ্যাটস আ ভিডিও। এই যে আমরা এখন ত্রিমোহনার ওইদিকে যাবো, আর এখানে আসছি। বুড়া চাচা বলছে যে আপনারা এখানে আসছেন, আসল জায়গায় দেখে যেতেছেন না। সো পেছনে ত্রিমোহনা আছে, 3টা নদী, কুশিয়ারা, বরাক আর হচ্ছে গিয়ে সুরমা। এই 3টা নদীর ত্রিমোহনা এই জায়গায় আছে। এই জায়গায় বিএসএফ আর হচ্ছে গিয়ে বিডিআর, বর্ডার গার্ড, এদের এখানে ইয়েটি আছে। এটা মনে হয় এই জায়গার পর্যটন জায়গা। আমরা তো এখান থেকেই ঘুরে চলে যেতাম, বাট আমার বুড়া চাচা বললো যে ওইখানে যান, এটাই হচ্ছে গিয়ে এখানের আকর্ষণ পয়েন্ট। সো এখানে গিয়া যদি ইন্টারেস্টিং কিছু পাই ভিডিও করে বি-রোলে দিয়ে দিব। এখানে গিয়ে আর ভিডিও মনে হয় করবো না, ঠিক আছে। সো বেসিক্যালি দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম, উত্তরতম পয়েন্টে, পূর্বতম পয়েন্টে আসছি, ঠিক আছে। অ্যান্ড আপনাদের জন্য জনকল্যাণকর ভিডিও বানানোর ইচ্ছা আছে, ঠিক আছে। সো এই তো ভিডিও শেষ করে দিই। আল সি ইন দ্য নেক্সট ওয়ান।